তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি কতদিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, আপনারা আবেদন কিভাবে করবেন, অনলাইন করবেন নাকি অফলাইন করবেন, আপনাদের বয়সসীমা কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা, সমস্যাটা কিন্তু। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, মিনস হচ্ছে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.dhwu.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে ডায়মন্ড হারবার ওমেন্স বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দুটি পদে অর্থাৎ দুটি আলাদা আলাদা পোস্টে কিন্তু, অর্থাৎ টিচার পোস্ট এবং লাইব্রেরিয়ান পোস্টে কিন্তু নতুন রিক্রুটমেন্ট উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি কতদিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, আপনারা আবেদন কিভাবে করবেন, অনলাইন করবেন নাকি অফলাইন করবেন, আপনাদের বয়সসীমা কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা, সমস্যাটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সম্পূর্ণরূপে পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ আলোচনার বিষয়টি। এবার আমরা সম্পূর্ণ পিডিএফে চলে যাব। দেখতে হচ্ছে আমরা পিডিএফে চলে এসেছি এবং আমরা এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, তো আপনারা কিন্তু সেখান থেকে সহজে দেখে নিতে পারবেন। ওপরে লেখা আছে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে পিন নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে এবং এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার মিনস হচ্ছে মেমো নাম্বার দেওয়া আছে। দ্য ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি ইনভাইট অ্যাপ্লিকেশনস ইন প্রেসক্রাইবড ফ্রম দ্য post of contractual teacher temporary in the Department of Botany and contractual librarian temporary with consolidated monthly pay rupees 30,000 only. The contractual teacher and librarian will be duty bound to attend at the university 5 days a week, Monday to Friday from 10:30 to 5:30 PM। অর্থাৎ আমাদের সপ্তাহে কিন্তু 5 দিন কাজ করতে হবে, অর্থাৎ সপ্তাহে আমাদের 5 দিন ডিউটি করতে হবে। সেটা হচ্ছে সোমবার থেকে শুক্রবার অবধি 10টা থেকে 5:30। There are purely temporary post and there is no provision of any increment, gratuity, provident fund, etc. Initially the engagement will be for 6 months only. It may be extended on satisfactory performance। অর্থাৎ এটা কিন্তু 6 মাসের জন্য রিক্রুটমেন্টটা হবে এবং আপনাদের কাজে যদি সেখানে অথরিটি যদি সেটা ভালো মনে করে বা স্যাটিসফ্যাকশন পায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু 6 মান্থের কন্ট্রাকচুয়াল যে টাইমটা, ডিউরেশনটা, সেটা কিন্তু বাড়াবে। তো দেখে নেবো, বোটানি পোস্টে আছে, কন্ট্রাকচুয়াল টিচার পোস্টে আছে 2টো ভ্যাকেন্সি এবং লাইব্রেরিয়ান পোস্টে আছে, সেন্ট্রাল লাইব্রেরিয়ান পোস্টে আছে, টেম্পোরারি পদে আছে একটা। ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি অ্যাকম্পেনিড উইথ এ ডিমান্ড ড্রাফট অফ এ রিকোয়েস্ট ফি অফ ₹200 ইন এ ফেভার ডায়মন্ড হারবার্স ওমেন ইউনিভার্সিটি পেয়েবল অ্যাট সারিসা। ওকে, তো আপনাদের মনে এখন একটা প্রশ্ন হতে পারে যে আপনারা এই ফর্মটি কোথা থেকে পাবেন। আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু ফর্মটি দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে চাইলে ফর্মটির নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। নেক্সট কি বলছে, কমপ্লিট অ্যাপ্লিকেশনস ইন প্রেসক্রাইবড ফর্মস অ্যালং উইথ ফটোকপিস অফ দ্য 2 sets অফ দ্য ক্যান্ডিডেটস ডকুমেন্টস মাস্ট রিচ অফ দ্য পোস্ট অফিস রেজিস্টার্ড ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি। অর্থাৎ আমাদের 2 কপি করে সমস্ত বিষয়ে কিন্তু দুটো সেট, অর্থাৎ আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু 2টো করে সেট লাগবে। তো ডায়মন্ড হারবার রোড, সারিসা, সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল 743368 ইন্ডিয়া বাই 13 আগস্ট 2022। অর্থাৎ আমাদের 13 আগস্ট 2022 রেজিস্টার্ড অথবা স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের ফর্মটি কিন্তু কুরিয়ারের মাধ্যমে সেন্ড করে দিতে হবে এই নির্দিষ্ট ঠিকানাতে। ওকে, এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাকে ফর্মটি সেন্ড করে দিতে হবে। কোয়ালিফিকেশান হচ্ছে অ্যাজ পার ইউজিসি নর্মসে যে রুলস অনুযায়ী আপনাদের যেটা লাগবে, আপনাদের কোয়ালিফিকেশান সেটাই কিন্তু আপনাদের লাগবে। নেক্সট জেনারেল ইনফরমেশন বলেছে, অ্যাপ্লিকেশনস মাস্ট বি প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ইন অ্যাভেলেবল ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। মানে ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, এছাড়াও কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে গেলেও পেয়ে যাবেন। নেক্সট কি বলছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস উইল নট বি এন্টার্ড, অ্যাপ্লিকেশন উইদাউট ডিমান্ড ড্রাফট উইল বি রিজেক্টেড। অর্থাৎ ডিমান্ড ড্রাফট ছাড়া আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। ওকে, সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। নেক্সট কি বলছে, দ্য ইউনিভার্সিটি উইল নট রেসপন্সিবল ফর এনি পোস্টাল রিলের জন্য কিন্তু ইউনিভার্সিটি কোনোভাবে কোনো কিছু করতে পারবে না। আরও যে আপনার জেনারেল ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো কিন্তু একবার আপনারা পড়ে নেবেন। আমি মেন জায়গাগুলো পড়ে দিচ্ছি। নেক্সট কি বলছে, ইন কেস এনি ডিসপিউট দ্যাট মে ইয়ার অকার দ্য প্রসেস সিলেকশন ইন দ্য ডিসিশন দ্য কম্পিটেন্ট অথরিটি শ্যাল বি ফাইনাল। অর্থাৎ এখানে অথরিটির কিন্তু সমস্তটাই এখানে ফাইনাল বলে গণ্য করা হবে। তো বাকি আপনাদের ইনফরমেশনগুলো আপনারা কিন্তু পড়ে নেবেন। এবং এখানে কি বলেছে, the application may please include 2 self-attached addressed unstamped envelopes of 25x13 সেমি। অর্থাৎ আপনাদের এই সেমির একটা এনভেলপ আনস্ট্যাম্পড কিন্তু আপনাদের এনভেলপ লাগবে। ওকে, তো নেক্সট এবার আমরা দেখে নেব আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন।
তো এখানে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করেছি। এখানে সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং অ্যাপ্লিকেশন শুড বি রুটেড থ্রু দ্য প্রপার চ্যানেল। ওকে, এখানে নেম অফ দ্য ডিপার্টমেন্ট লিখবেন, পোস্ট অ্যাপ্লাইড ফর লিখবেন এবং স্পেশালাইজেশন ইফ এনি লিখবেন এবং এখানে উইথ রেফারেন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেবেন, ডেট দেবেন, কোন ডেটে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে, দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ দিস অ্যাপ্লিকেশন এখানে দেবেন। দিয়ে এবার এখানে আপনার ইউএস পেড পেলে আপনার সিগনেচার করবেন এবং এখানে ডেট দেবেন। এবার এখানে আপনাকে বায়োডাটাটা সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে। ওকে, বায়োডাটাটা ফিল আপ করতে হবে। এখানে আপনার নেম দেবেন, প্রেজেন্ট পজিশন দেবেন এবং প্রেজেন্ট এমপ্লয়ার যদি থাকে তো সেক্ষেত্রে দেবেন এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশন ইন ব্লক লেটার, অর্থাৎ আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, যেগুলো যেটা অ্যাড্রেস লাগে, পিনকোড, পোস্টাল কোড, সমস্তটাই কিন্তু আপনাকে দিতে হবে এখানে। নেক্সট এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, ফোন নাম্বার দেবেন, ল্যান্ডলাইন আর মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবেন এখানে এবং এখানে ডেট অফ বার্থ এবং এখানে এজ লিখবেন অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ আপনাদের অ্যাডভার্টাইজমেন্টের লাস্ট ডেটটা সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, 30শে আগস্ট, অর্থাৎ 30শে আগস্ট অনুযায়ী আপনার বয়স এখানে কত হচ্ছে সেটা এখানে লিখতে হবে এবং এখানে আপনার ডেট অফ বার্থটা সম্পূর্ণ সংখ্যায় লিখতে হবে। নেক্সট এখানে জেন্ডার লিখতে হবে, এখানে ন্যাশনালিটি লিখতে হবে, এখানে নেম অফ দ্য ফাদার, নেম অফ দ্য মাদার, ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড, নেম অফ দ্য স্পাউসেস ইফ ম্যারিড এবং এখানে আপনাকে কাস্টের ক্যাটাগরি অন্তর্গত নাকি সেটা এখানে লিখতে হবে, যদি হন তো সেক্ষেত্রে কোন ক্যাটাগরি অন্তর্গত সেটা এখানে লিখতে হবে এবং এখানে ব্যাংকের সমস্ত ড্রাফট ডিটেলস দিতে হবে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, এক্সামিনেশন যেগুলো পাস করেছেন, বোর্ড অফ ইউনিভার্সিটি, year of passing, class or division, percentage of marks and credit, subject situated, any other information যেগুলো আছে সেগুলো কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে ওয়েদার কোয়ালিফাইড নেট, স্লেট, সেট, গেট লিখতে হবে এখানে এবং এখানে ডকুমেন্টস কিন্তু দিতে হবে, মানে আপনাদের এটার জন্য একটা সাপোর্টেড ডকুমেন্টস অর্থাৎ জেরক্স কপি। নেক্সট হচ্ছে রিসার্চ ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে দিতে হবে, নেম অফ দ্য ইউনিভার্সিটি, টাইটেল অফ থেসিস যদি আপনি রিসার্চ করে থাকেন তো সেই কারণে কিন্তু এই ঘরগুলো পূরণ করতে হবে। ডেট অফ দ্য রিসার্চ ডিগ্রি অ্যাওয়ার্ডেড UGC 2000, whether PhD is done under UGC 2019 regulation, why or no, okay, yes or no. নেক্সট হচ্ছে এখানে পোস্ট ডক্টরিয়াল রিসার্চ এক্সপিরিয়েন্স দেবেন, এখানে প্রজেক্টেড মানে সমস্ত কিছু ডিটেলস বা ডেসক্রিপশন দেবেন। নেক্সট এখানে পাবলিকেশন দেবেন হচ্ছে নাম্বার অফ দ্য পেপার রেকগনাইজড রিসার্চ জার্নালস, নেম অফ দ্য পাবলিশড বুক অফ মোনোগ্রাফ, নেম অফ দ্য কনফারেন্স পেপার, এখানে সমস্তটা দেবেন। নেক্সট হচ্ছে আপনি যদি এমপ্লয়মেন্ট হন তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে হবে এবং এখানে টিচার এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের সেটা কিন্তু এখানে টিচার্স এক্সপিরিয়েন্স দিতে হবে, যে আপনি কোন কোর্সের জন্য, আন্ডার গ্র্যাজুয়েটে, পাস, অনার্স, আদার্সের জন্য তো সেটা কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর প্রফেশনাল এক্সপিরিয়েন্স দেবেন, এখানে ইউনিভার্সিটি, পোস্ট হেল্ড, নেচার ওয়ার্ক অ্যান্ড ডিউরেশন। নেক্সট এখানে প্রেজেন্ট পে অ্যালাউন্স আপনাকে দিতে হবে, আপনি কত পে মানে আপনার বেতন কত। নেক্সট ইফ সিলেক্টেড টাইম রিকোয়ার্ড টু জয়েন পার্টিকুলার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থেকে থাকে তো সেটা কিন্তু দিতে হবে। এনি আদার ইনফরমেশন দ্যাট মে কনসিডার you have ever dismissed, removed, asked their return from service, ওকে সেগুলো দেবেন এবং এখানে চাইছে যে gives the names not more than 2 refers, এখানে 2 refersের নাম লিখতে হবে এবং লাস্টে একটা ডিক্লারেশন আছে, I clarify that above statements are true of the best of my knowledge and belief, এটা অর্থাৎ এখানে সমস্তটাই কিন্তু আমার সমস্তটাই এখানে আমি আমার নিজের সজ্ঞানে এবং সমস্তটা সত্যি বলে এখানে ফিল আপ করেছি, যেগুলো I accept that if any information is found to be incorrect or in case there is any suppression of facts, this application is liable to rejected, অর্থাৎ এখানে যদি কোনো কিছুটা মিথ্যা বলে প্রমাণিত করা হয় বা করতে পারে অথরিটি তো সেক্ষেত্রে কিন্তু আমার ক্যান্ডিডেটটা বাতিল করে দেওয়া হবে। এখানে সিগনেচার করে এবং এখানে ডেট দিয়ে কিন্তু সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অল ডকুমেন্ট টেস্টিমোনিয়ালস আর টু বি এনক্লোজড উইথ অ্যান অ্যাপ্লিকেশন অ্যাটাচ এক্সট্রা সিট হোয়েন এভার নেসেসারি, ওকে। তো এই ডকুমেন্টসগুলো অর্থাৎ আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে, অ্যাটাচ করে দিতে হবে এবং এনভেলপের সাথে এনভেলপটা কত সাইজ সেটাও কিন্তু আমি এর আগের পিডিএফটাতে বলে দিলাম। তো আশা করি আপনাদের সমস্ত ভিডিওটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এভাবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমরা আরও ভালো মানে ইনফরমেশান আননোন ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।